নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা তো চিকেন দো পেঁয়াজা খেয়েছেন, কিন্তু কখনো কি ঢ্যাঁড়স বা ভেন্ডির দো পেঁয়াজা বানিয়ে খেয়েছেন? চলুন আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স বা ভেন্ডির দো পেঁয়াজা বানিয়ে দেখাবো। তো এখানে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা বানানোর জন্য আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। প্রথমেই ঢ্যাঁড়সের মোটার দিকটা আর আগার দিকটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে, এবার তাহলে ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া যাক। যেগুলো বড় ঢ্যাঁড়স, মানে সাইজটা একটু বড় হবে, সেই ঢ্যাঁড়সগুলোকে আমি 3 ভাগ করে কাটছি, মানে একটা ঢ্যাঁড়সকে 3 টুকরো করে কাটছি। আর যেগুলো একটু ছোট বা মাঝারি সাইজের ঢ্যাঁড়স, সেগুলোকে দুটো ভাগে কাটছি, যাতে শেপটা মোটামুটি একই থাকে, যা দেখতেও ভালো হয়। তা সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখন এবার গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। বেশি করে সাদা তেলটা দিতে হবে, কারণ ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ভাজতে হবে। ঢ্যাঁড়সের গায়ে যেন খুব দাগ না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই ঢ্যাঁড়সগুলোর একটু কালারটা যাতে ঠিক থাকে, সেই জন্য একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে। তো ঢ্যাঁড়সগুলোকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি, একসঙ্গে তো ভাজা যাবে না, তাই হাফ ঢ্যাঁড়সটা প্রথমে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সেকেন্ড পার্টে আবারও বাকি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ব্যাস, সব ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন বাকি যে তেলটা ছিল, অতটা তো রান্নায় ব্যবহার করার প্রয়োজন ছিল না, সেই জন্য তেলটা একটু তুলে রাখলাম। এবার বাকি তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দুটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটায় হালকা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি চামচটা বড় নিয়েছি, সেই জন্য হাফ হাফ দেখাচ্ছে, কিন্তু 4 চামচ হলে 1 চামচ করে দেওয়া হবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। মশলাগুলোকে এবার একটু পেঁয়াজের সাথে তেলের সাথে কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নেবার পর এখানে একটা ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায়, এর জন্য এই স্টেজে দিয়ে দেব স্বাদ মতো নুন। ব্যাস, এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা চুঁয়ে না যায়। টমেটোটা ভালোভাবে গলতে দেব। টমেটো ভালোভাবে গলে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। মশলার সাথে ধনে গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দইটা একটু মশলার সাথে মিশে ফুটে গেলে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ
গোলমরিচের গুঁড়ো। ব্যাস, মশলাটা ভালোভাবে ফুটে রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। অন্যদিকে একটা টমেটো কেটে নিচ্ছি 1/8 করে, মানে একটা টমেটোকে 8 ভাগ করে কেটে নিচ্ছি। এবার একটা পেঁয়াজকে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে একটা একটা করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। ব্যাস, হয়ে গেছে সমস্ত কিছু ছাড়ানো। এবার একটা অন্য কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। অল্প নয়, 1 চামচের মতোই হবে। বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেলে এর মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দেব, মানে পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজগুলো মানে পেঁয়াজের পাপড়িগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে টমেটো কাটাটা অ্যাড করে দিলাম। এগুলোকে খুব বেশি করে ভাজতে হবে না, অল্প একটু ভাজা হলেই হবে। যেহেতু এটা আলাদাভাবে ভাজা হচ্ছে সেজন্য এতে দিয়ে দেব সামান্য নুন। এগুলো 5 মিনিটের মতন ভেজে নিয়ে নামিয়ে নেব। অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর তেলগুলো কেমন ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ওই ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটা তুলে দেব। ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন সব কিছুই ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও হয়েছে কত সুন্দর দেখতে। এই স্টেজে টমেটো আর টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটতে দেব, মিনিট 2-3। ব্যাস, এখন কিন্তু আমাদের ভেন্ডি বা ঢ্যাঁড়সের দো পেঁয়াজা রেডি। কেমন হলো এই ভেন্ডি রেসিপিটা বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ করব। আর যদি এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সকলে খুব ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।